হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি মিরর। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। আর আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, তো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। রোজ যে কথাটা বলে থাকি সেটা আজকের ব্লগের শুরুতেই বলে নিচ্ছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না। আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে রেখো। আর কমেন্টে জানিও তোমাদের আমার ব্লগ কেমন লাগছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার প্রথমে ব্রেকফাস্ট করেছি, তারপর তো এখন চলে এসেছি বেডটাকে ক্লিন করে নিচ্ছি। তো অন্য দিনে মোটামুটি বেড আগে ক্লিন করি, তারপর তো ব্রেকফাস্ট করি। তো আজকে হাজব্যান্ড একটু বেশিক্ষণ শুয়েছিল, যার কারণে বেডটাকে ক্লিন করা হয়নি। আর মা আজকে চাউমিন দিয়েছিল, তো সেটাই খেয়েছি। তো আমাকে আজকে আলাদা করে ব্রেকফাস্টে কিছু বানাতে হয়নি। তো এই আর কি। আর এদিকে মেয়ের তো ভোরবেলা স্কুল থাকে, ভোর 5টায় ওকে উঠতে হয়। আর 6টা থেকে ক্লাস শুরু হয়ে যায়, সেই কারণে মেয়ে তো স্কুলের জন্য বেরিয়ে গেছে। আর এদিকে আমি এখন সমস্ত সংসারের কাজগুলো একে একে গুছিয়ে নেব। তো মেয়ে ফিরে আসার আগেই মোটামুটি 10টার আগে আমি চেষ্টা করি আমার বাসি সমস্ত কাজগুলো কমপ্লিট করে স্নানটা করে নেওয়ার। আর রান্নাটাও বসিয়ে দিতে চেষ্টা করি, কেন কি মেয়ে চলে এলে তারপরতে ওকে স্নান করানো, খাওয়ানো এই সবগুলো তো থেকেই যায়। আর এই সব কাজগুলোর পেছনেও বেশ অনেকটা সময় লাগে। তো যাই হোক, এই কারণেই চেষ্টা করি যতটা সম্ভব কাজ মেয়ে যতক্ষণ স্কুলে থাকে তার মধ্যেই গুছিয়ে নেওয়ার। আর এই তো এখন আমি বাথরুমে একটুখানি এই বুদ্ধা মূর্তিটাকে নিয়ে এসেছি। বেশ অনেক দিন হয়ে গেছে এটাকে ওয়াশ করা হয়নি জল দিয়ে। মোটামুটি ডেলি তো মোছামুছি তো করেই, যেটা ডাস্টিংয়ের টাইমে করে থাকি, কিন্তু এটা মাঝে মাঝে একটুখানি ধুয়ে দিলে বেশ পরিষ্কার চকচকে হয়ে যায়, যেহেতু এটা পাথরের। তো সেই কারণে কোনো রকম প্রবলেমও হয় না ধুলে। আর সেই কারণেই এখন এটাকে ধুয়ে নিচ্ছি ভালো মতো করে, তারপর তো এটাকে মুছে ফেলবো। আর যেরকম সাজানো থাকে সেরকম জায়গাতেই রেখে দেব। তো এই আর কি। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, আমার মেয়ের নাম বর্ষা। তোমাদেরকে সেদিনকে তো বলেছি, ভালো নামটা বলেছি অবশ্য। ওকে আমরা আদর করে বাড়িতে মনা বলেই ডাকি। তো সেইভাবেই ডাকাটা আমার মনে হয় ভালো, কেন কি প্রত্যেক দিন ভিডিওর মধ্যে তোমাদেরকে এই আমার মেয়ে বলতে একটা কেমন যেন বাজে লাগে আমার। তো যাই হোক, আমারও বলতে সুবিধা হবে আর তোমাদেরও হয়তো শুনতে ভালো লাগবে। তো সেই কারণেই আমার মেয়ের ডাক নামটাও তোমাদের বলে দিলাম। আর জানো তো, এই যে বুদ্ধা মূর্তিটা তোমরা আমার ভ্লগে প্রায়শই দেখে থাকো, এটা আমার হাজব্যান্ডের দুজনেরই স্মৃতি জড়ানো একটা জিনিস। আর এটা আমরা যখন সেকেন্ড টাইম গ্যাংটক ঘুরতে গিয়েছিলাম ওখান থেকেই নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছিল। আর সেই দিনটা ছিল আমাদের বিবাহবার্ষিকীর দিন। তো আমাদের 9 নম্বর বিবাহবার্ষিকী ছিল সেই বছর। আর আমি খুব খুশি হয়ে গিয়েছিলাম এই মূর্তিটা উপহার হিসাবে পেয়ে। আর সাথে অন্য গিফটও দিয়েছিল, এই যে আমার হাতে রিংটা সবসময় পরে থাকি দেখো, তো এই ফিঙ্গার রিংটাও আমাকে গিফট করেছিল আমার হাজব্যান্ড সেই বছর। তো যাই হোক, এই আর কি। আর এই মূর্তিটা আমার কাছে এতটাই স্পেশাল যে কি বলবো। প্রত্যেক দিন সকালে যখন ঘুম থেকে উঠে আমি এই মূর্তিটার দিকে দেখি, তখন যেন আমি প্রচণ্ড পরিমাণে এনার্জি পাই সব কাজকর্ম করার, বলো মানসিকভাবে বা শারীরিকভাবে, কি জানি একটা যেন শক্তি ভিতর থেকে আসে। আর তাছাড়াও যখন আমার খুব মুড অফ থাকে, তখন যখন আমি কিছুক্ষণের জন্য এই মূর্তিটার সামনে এসে বসি আর একভাবে তাকিয়ে থাকি, তখন যেন সব খারাপ লাগাগুলো ভালো লাগায় পরিণত হয়ে যায় এক নিমেষের মধ্যে। সত্যি, তোমরা বিশ্বাস করবে নাকি জানি না, তবে এমনটাই আমার সাথে হয়। আর এমনিতেও শুনেছি বুদ্ধা হলো শান্তির প্রতীক, তো সেই কারণেই হয়তো একটু বেশি শান্তি অনুভব করি বুদ্ধার দিকে তাকিয়ে থেকে। আজকে জানো তো, সমস্ত কাজকর্ম করছি ঠিকই, তবে আজকে মনটা একটুখানি অস্থির হয়ে আছে মেয়ের জন্য। তো মনে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি শরীরটা খারাপ লাগছিল বলল, তাও কিন্তু ও একবারও বলল না যে স্কুলে যাবে না। তো সেই কারণেই আমিও আর কিছু বললাম না, স্কুলে পাঠিয়ে দিলাম। তবে যেহেতু ওর শরীরটা খারাপ ছিল শুনেছি সকালবেলায়, তো সেই কারণে একটুখানি চিন্তা হচ্ছে যে কোনো কিছু শরীর টরীর খারাপ না হয়। তো
যাই হোক একটুখানি মনকে বোঝাচ্ছি আর কাজকর্মগুলোও করে নিচ্ছি, তবে টেনশন হচ্ছে ভিতরে ভিতরে। আর মনা যখন স্কুলে গেছে তখন মনার বাবা তো ঘুমাচ্ছিল, তো সেই কারণেই ও জানতো না যে ওর শরীর খারাপ। আর এই তো এখন ঘুম থেকে উঠে যখন এই কথাটা শুনলো তখন আমাকে খুবই বকাবকি করছিল যে আমি কেন ওকে আজকে শরীর খারাপ থাকার সত্ত্বেও স্কুলে পাঠিয়েছি। একদিকে আমি যেমন আজকে মনাকে স্কুলে পাঠিয়ে টেনশন করছি, আর সেটা জানার পরতে আমার হাজব্যান্ডও টেনশন করছে। তো এই দুই মিলিয়ে আমি আজকে বুঝতে পারছি বাবা মা হয়ে ওঠাটা সহজ ব্যাপার না, আর বাবা মা হতে গেলে কতটা দায়িত্ব, কর্তব্য এবং যত্নশীল হতে হয়, আর কতটা টেনশন করতে হয়। তো এই আর কি। তো যাই হোক, সন্তান ছোট হোক বা বড়, সব বাবা মাদেরই টেনশন থাকে। আজও আমার বাবা মা আমাকে নিয়ে টেনশন করে, আর সেটাতে আমি মাঝে মাঝে বিরক্তও হয়ে যাই। তো এটা একেবারেই উচিত না যদিও জানি, তবুও কেন জানি আমি মাঝে মাঝে তাদের প্রতি রেগে যাই যখন তারা অতিরিক্ত যত্নশীল হয়ে পড়ে। তো এটা উচিত না। তো আমি সেটা কখনোই সামনাসামনি বলতে পারবো না, তাই আমি ভ্লগের মাধ্যমেই বলে দিলাম, কারণ আমার বাবা মা আমার ভ্লগ দেখে নিয়মিত। তো এর মাধ্যমেই আমি তাদের কাছে সরি চেয়ে নিচ্ছি। আর এই তো একে একে কাজগুলো কমপ্লিট করছি। আর বাড়িতে অতিরিক্ত স্যাঁতস্যাঁতে ভাব শুরু হয়েছে দেখছি, কেমন একটা যেন বাজে দুর্গন্ধ আসছে। তো যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে আর অল্প স্বল্প বৃষ্টিও হচ্ছে, তো সেই কারণেই। আর এমনিতেও আমার একটুখানি ঘরের মধ্যে সুন্দর ফ্রেগরেন্স থাকলে খুবই ভালো লাগে। তো সেই কারণে এই যে এসেন্সিয়াল অয়েল দিয়ে ডিফিউজারটাকে অন করে দিলাম সকাল সকাল, আর তারপরতে বাকি কাজগুলোও কমপ্লিট করে নিচ্ছি। এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে, আর এখন আমি একটুখানি গান চালিয়ে নেব পছন্দ মতো, আর গান শুনতে শুনতে বাড়ির ঝাড়ু মোছার কাজগুলোও কমপ্লিট করে ফেলবো। আর এই তো এখন ডাস্টিং করতে করতে হঠাৎ একটা জিনিস হাতে পেলাম। তো বেশ কয়েকদিন আগেই আমার মেয়ের ম্যাম যে আগে পড়াতো, সে তার মায়ের সাথে এসে নিমন্ত্রণ করে গেছে, তার বিয়ে স্থির হয়ে গেছে সেই কারণে। আর এই যে বিয়ের কার্ডটা তোমাদের সাথেও শেয়ার করলাম একটুখানি। এই সামনের রবিবারেই বিয়ে, আর আমরা অবশ্যই যাব, আর পারলে অবশ্যই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন ঘরের কয়েকটা ডাস্টিংয়ের কাজই শুধু করলাম, যার কারণে ফ্যানটা একটুখানি অফ রেখেছি। আর তারই মধ্যে কী হারে ঘেমে গেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে, এরকমভাবে ঘাম হচ্ছে, আর প্রচণ্ড গরম আছে। আর এই কথাটা তোমরা প্রায়শই আমার ব্লগে শুনে থাকো, তো কিছু করার নেই গো, এতটা গরম সত্যিই পারা যাচ্ছে না, যেটা আমি না বলেও থাকতে পারছি না এই আর কি। তো যাই হোক, চলো বাড়ির সমস্ত বাকি কাজগুলো এখন ঝটপট করে নিই, নয়তো আবার মেয়ে আসার সময় হয়ে যাবে। আর জানো তো, প্রত্যেক দিন এইভাবে ঘর মুছতে মুছতে না প্রচণ্ড কোমর ব্যথা হয়, আর সাথে হাঁটুগুলোও কীরকম কালো মতো হয়ে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে। তো সেই কারণেই ভাবছি যে একটা মপ কিনবো, তাতে করে অনেকটা সুবিধা হবে ঘর মুছতে। তো এই আর কি, দেখা যাক কবে কেনা হয়। আর এই যে টুলটা দেখতে পাচ্ছ, এটা আমার ড্রেসিং টেবিলের সাথে অ্যাটাচ আছে, আর এটার ভিতরে আমার অনেক পছন্দের জুয়েলারি আছে, যেগুলো আমি একটা টাইমে খুবই সাজতে ভালোবাসতাম, সেই কারণেই কিনেছিলাম। আর আজকাল আমার একেবারেই সাজতে খুব একটা ভালো লাগে না, তো যার কারণে ওগুলো আমার এখন প্রয়োজনেও লাগে না। তবে এখন যত্ন করে রেখে দিয়েছি, যেহেতু মেয়ে বড় হচ্ছে, ভবিষ্যতে ও হয়তো পড়বে, আর ইচ্ছা আছে তোমাদের সাথে একদিন ওগুলো শেয়ার করব। তো যদি তোমরা ইন্টারেস্টেড হও তো অবশ্যই কমেন্টে বলো, অবশ্যই তোমাদের সাথে একটা ভ্লগের মাধ্যমে আমি শেয়ার করে দেবো। আর এই তো এখন স্নান করে ঠাকুরকে পূজা দিয়ে নিচ্ছি। আর আজকে না পূজা দিতে আমি খুব খুশি হয়েছি, কেন কি আজকে আমাদের বাড়িতে অনেকগুলো বেলপাতা পেয়েছি, তো বাবা পূজার জন্য এনেছিল, আর সেখান থেকেই বেশ কয়েকটা বেলপাতা আমি নিয়ে এসেছি আমার শিবজির জন্য। এখন শিবজিকে সেগুলোকে অর্পণ করে দিয়েছি। আর এই তো বাবার কাছ থেকে কয়েকটা ফুলও নিয়ে এসেছি, সেগুলো দিয়েই আমি আমার ঠাকুরের পূজা দিয়ে দিলাম। আর বেশ ভালো লাগছে এরকমভাবে অনেকগুলো বেলপাতা দিতে পেরেছি। তো যাই হোক, এখন আমার পূজা কমপ্লিট হয়ে গেছে, আর এরপরতে যাবো রান্নাঘরে, রান্নাগুলো কমপ্লিট করে নেব। আর এর মধ্যে আমার মেয়েও ফিরে চলে এসেছে স্কুল থেকে, আর ওকেও খাইয়ে দিয়েছি, আর সাথে স্নান করিয়ে রেডি করে রেখেছি। ম্যামও চলে আসবে কিছুক্ষণের মধ্যেই।
আর এই তো রান্না স্টার্ট করে দিয়েছি। আজকে বিশেষ কিছু রান্না হচ্ছে না। হাজব্যান্ড পার্শে মাছ এনেছিল আগের দিনকে, তো সেই পার্শে মাছটা আলু দিয়ে ঝাল বানাবো, আর সাথে হবে কুমড়ো পাতা দিয়ে চিংড়ি বাটা। তো এই আর কি, এই দুটো রান্নাই হবে। তো যাই হোক, ঝটপট করে রান্নাগুলো করে নিই। আর সেই সাথে আজকে তোমাদের সাথে একটা কথা খুবই শেয়ার করতে ইচ্ছে হচ্ছে, তবে জানি না তোমরা কতটা বিশ্বাস করবে বা তোমরা ব্যাপারটাকে কিভাবে নেবে। তো যাই হোক, তবুও তোমাদের সাথে শেয়ার করছি। একটা সময় ছিল আমি প্রচণ্ড ভূতে ভয় পেতাম। ভূত নাকি সেটা আমিও ঠিক জানি না, তবে অজানা কোনো কারণেই সারাক্ষণ ভয় ভয় লাগতো। তো যার কারণে আমার এই যে রুমে যে ঠাকুরগুলোকে আমি রোজ পূজা দিই তোমরা দেখো, তো এই ঠাকুরগুলোই তখন আমাকে আমার কিছু স্পেশাল মানুষরা আছে দিয়েছিল। তো বলেছিল এদেরকে তোর সঙ্গে রাখ, তাহলে হয়তো অনেকটা সাহস পাবি, আর তোর যেগুলো ভয় মনে হচ্ছে সেগুলো থেকে তুই বেরিয়ে আসতে পারবি। তো এই আর কি, সেই কারণে এই ঠাকুরগুলোকে রোজ আমি পূজা করি, আর এগুলো আমার বেডরুমেই থাকে আমার সাথে। তো এই আর কি। আর তাছাড়া আমাদের বাড়ির আলাদা ঠাকুর ঘর আছে, যেটা আমি তোমাদেরকে অন্য একদিন দেখিয়ে দেবো ভ্লগে। তো সেখানে তো নিত্যদিন আমরা এমনিতেও পূজা করি, আর স্পেশালি এটা আমি ঠাকুরটাকে রেখেছি শুধুমাত্র আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্যই বলতে পারো। সত্যি আমার অনেকটা ভয় কেটে গেছে, ওই কারণেই আমি ঠাকুরগুলোকে সাথে রাখি। তো যাই হোক, এখন তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। এই যে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছগুলো, ওগুলোকে সর্ষের তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিয়েছি, তবে খুব বেশি ভাজিনি যাতে না শক্ত হয়ে যায় মাছটা, অল্প করেই ভেজে নিয়েছি। আর ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি আর বেশ অনেকটা পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। এবারতে ওটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি, আর তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভালো করে ধুয়ে কেটে রাখা কুমড়ো শাক, যেটা হচ্ছে কুমড়ো পাতা। এর মধ্যে কোনো মানে আলাদা করে ডাঁটা দেওয়া নেই। ডাঁটাটা হলে না কেমন একটা ছিপড়ে ছিপড়ে টাইপের হয়ে যাবে, তো সেই কারণে শুধু পাতাটাই ইউজ করেছি। আর এটার মধ্যে এরপরেতে একে একে নুন দেব এবং চিনি দেব, দিয়ে ভালো মতো করে ভেজে নেব, যাতে করে পাতাটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর কাঁচা ভাবটা একেবারেই না থাকে। কোনো কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না। তো ভালো মতো করে ভেজে নিলে টেস্টটাও ভালো আসবে। অনেকে এটা সেদ্ধ করেও বানায়, তবে আমি এটাকে ভেজেই বানাচ্ছি, আর আমি যেরকমভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো এই যে দেখতে পাচ্ছ, এরপরতে মোটামুটি ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারতে চিংড়ি মাছ আর এই শাক ভাজাটা পুরোটা আমি ফ্যানের নিচে খানিকক্ষণ রেখে দেবো, যাতে ঝটপট করে ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে এটাকে আমি মিক্সির জারে ভরে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরতে এটাকে ভালো মতো করে একটুখানি ব্লেন্ড করে নেব। তবে এটা ব্লেন্ড করার সময় আমি অল্প জলও ইউজ করেছিলাম, কেন কি না হলে ব্লেন্ডারটা চলছিল না। আর এই তো এখন ওই কড়াইয়ের মধ্যেই তেল গরম করে নিয়েছি আরও কিছুটা, আর তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এরপরতে বেটে রাখা মাছ আর শাকের পেস্টটা পুরো দিয়ে দিলাম। এরপরতে সব কিছু একসাথে ভালো মতো করে মিশিয়ে নেব, আর ততক্ষণ পর্যন্ত এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না এটা একেবারে শুকিয়ে আসছে। আর এই তো এইভাবেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। অনেকে লাস্টে কাঁচা সর্ষের তেল অ্যাড করে, তবে আমার কাঁচা সর্ষের তেলের ঝাঁঝ একেবারেই ভালো লাগে না, যার কারণে আমি এটাকে এরকমভাবেই পছন্দ করি। আর এই তো সকাল থেকেই অল্প অল্প মেঘ মেঘ করছিল আকাশটা, আর এখন শুরু হয়ে গেল ঝমঝমিয়ে বৃষ্টি। এই যে বৃষ্টিটা এতক্ষণে দেখে মনে হচ্ছে যে বর্ষাকাল শুরু হলো, তবে জানি না কতক্ষণের জন্য বৃষ্টিটা স্থায়ী হবে। তো যাই হোক, অল্প বিস্তর যাই হোক না কেন, আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি বৃষ্টিটা দেখে। আপাতত চেষ্টা করছি এখন রান্নাঘরের বাকি কাজগুলো কমপ্লিট করে নেব ঝটপট করে, আর তারপরতে বসে বসে বৃষ্টি এনজয় করব। আর এই তো সেই কারণেই চেষ্টা করছি হাতটা একটুখানি তাড়াতাড়ি চালানোর। আর এখন এই যে গ্যাস ওভেনটাকে পরিষ্কার করে নেব, আর সাথে টাইলসগুলো। তারপরতে আমি বাসনগুলোকেও মেজে ফেলবো, আর ফ্লোরটাকেও ক্লিন করে নেব। আর আমি যখনই রান্না বান্না করি না কেন, অল্প যদি সামান্য চা করতেও আসি, আমি যতবার রান্নাঘরের জিনিসপত্র ইউজ করি আমি ততবারই চেষ্টা করি যে আমি পরিষ্কার করে রাখার। তবে শরীর যদি খুব খারাপ থাকে তখন আলাদা ব্যাপার, কিন্তু আদারওয়াইজ আমি সব সময় সমস্ত জিনিস নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করতে ভালোবাসি। যদি সামান্য একটা চায়ের কাপ বা
একটা কোনো বাটিও থেকে থাকে সেটাকেও তৎক্ষণাৎ আমি ধুয়ে ফেলি। এবং আমি যখন রান্না করি তখনও সারাক্ষণ চেষ্টা করি মুছে পরিষ্কার করে নেওয়ার। জানি পরে আবার যখন রান্না করব নোংরা হবে, তবে কি জানো তো, যদি আমরা সমস্ত জিনিস তৎক্ষণাৎ পরিষ্কার করি কাজের অনেকটা সুবিধা হয়ে যায়। আর তার সাথে এই যে আরশোলা মাকড়সা এইসব জিনিসগুলো একেবারেই কম হয়। আর রান্নাঘরে এমনিতেও একটা আলাদা ব্যাড স্মেল থেকে থাকে রান্নার, পেঁয়াজ রসুনের গন্ধ বলো, মাংসের গন্ধ বলো, তো যেটা একেবারেই ভালো লাগে না। তবে সব সময় যদি রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তো তখন কিন্তু রান্নাঘর থেকে কোনো রকম খারাপ গন্ধ আসে না। তো এই আর কি। আর এই তো প্রত্যেক দিন এইভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। জানি না আমার রান্নাঘর তোমাদের কাছে কেমন লাগছে, তবুও এক ঝলক চেষ্টা করছি আমার এই ছোট্ট মিনি কিচেন তোমাদের সাথে শেয়ার করছি। তবে পরে হয়তো ভালো করে দেখাবো। আপাতত তোমাদের সাথে একটা ছোট্ট ক্লিপ দেখিয়ে দিচ্ছি। যদিও আমার রান্নাঘর খুবই ছোট, ছোটোর থেকেও ছোট যাকে বলে, তো তারই মধ্যে একটুখানি নিজের মতো করে সুবিধাভাবে গুছিয়ে রাখার চেষ্টা করছি, এই আর কি। হয়তো তোমরা এই ভিডিওটা দেখার পরতে আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে এটুকু জায়গার মধ্যে তুমি কিভাবে সমস্ত কাজকর্ম করে থাকো। তো যাই হোক, যেরকম পরিস্থিতি হোক না কেন আমাদের মেয়েদেরকে তো মানিয়ে নিতেই হয়, আর সেইভাবেই চলছে আমার দিন। রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে ওঠার আগেই বৃষ্টি থেমে গেছে। তো যাই হোক, বৃষ্টি তো আর আজকে এনজয় করা হলো না, তবে পুরো বর্ষাকাল বাকি বৃষ্টি এনজয় করার জন্য। তো যাই হোক, আপাতত তোমাদের সাথে আমি আমার ছোট্ট মিনি কিচেনটা শেয়ার করলাম। অবশ্যই কমেন্টে বলো তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আবারও মনে করিয়ে দিলাম। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলো আজকের মতো টাটা।